ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট। আমি আশা করি আমার অভিনন্দন সঠিকভাবে উচ্চারণ করেছি। এই ঐতিহাসিক বিজয় উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার জন্য গর্বের বিষয়। আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এই সফরে আমি অনেক কিছু শিখেছি। রাশিয়ার ইতিহাস, সংস্কৃতি, মানুষের আত্মত্যাগ, যা স্বাধীনতার ভিত্তি গড়ে তুলেছে। আপনাদের এই আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বৈঠক আমাদের সুযোগ করে দিয়েছে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার। বাধা বিপত্তি থাকলেও সেগুলো আমাদের থামিয়ে রাখতে পারবে না। রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, সেসব সত্ত্বেও রাশিয়া বিশ্ব নেতৃত্বের অবস্থান ধরে রেখেছে। আমি প্যারেড দেখেছি, সৈন্যদের কুচকাওয়াজ, ট্যাঙ্ক, ইতিহাস ও আধুনিকতা দুই প্রতিফলিত হয়েছে। আমরা চাই বুর্কিনা ফাসো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক দ্রুত বিকশিত হোক। আজ আমি ম্যান্ডেলা ইনস্টিটিউট পরিদর্শন করেছি। আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি বিজ্ঞান ও শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যুব সমাজকে প্রশিক্ষণ দিতে, নিজস্ব শিল্প প্রতিষ্ঠান যন্ত্রপাতি তৈরি করতে রাশিয়ার সহায়তা চাই। আমরা বিশ্বাস করি সন্ত্রাসবাদের শিকড় উপনিবেশবাদের উত্তরাধিকার। এটিকে পরাজিত করলেই আমরা আমাদের মাতৃভূমির উন্নয়ন নিশ্চিত করতে পারব। আফ্রিকাকে এখন অনেক বেশি প্রযুক্তি, শিক্ষা এবং যন্ত্রপাতি প্রয়োজন। আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের জনগণের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করা গুরুত্বপূর্ণ। আমরা চাই রুশ বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা, প্রযুক্তি হস্তান্তর এবং জ্ঞান আমাদের দেশের জন্য কাজে লাগুক। আমরা চাই রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর শাখা খোলা হোক বুর্কিনা ফাসোতে। শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য এটি জরুরি। আমরা চাই বুর্কিনা ফাসো উন্নত হোক এবং শিক্ষার্থীরা রাশিয়ায় এসে বিজ্ঞান ও প্রযুক্তি শিখুক। রাশিয়ার তরুণ গবেষক ও বিজ্ঞানীদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো প্রতিরক্ষা। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকল্পে কাজ করছি।